হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। অবশেষে কি মিটতে চলেছে ওবিসি সংরক্ষণ সমস্যা? রাজ্য তালিকা থেকে ১১৩টি বাতিল হওয়া অনগ্রসর শ্রেণীর মধ্যে ৭৬টি সাম্প্রদায়িক নতুন করে অন্তর্ভুক্ত করার ছাড়পত্র দিল ক্যাবিনেট। অনগ্রসর শ্রেণী কমিশন একটি সমীক্ষা করে তাদের সুপারিশের ভিত্তিতে এই ছাড়পত্র। প্রশাসন সূত্রে খবর, সেই সঙ্গে ২০১০ সালের আগে অন্তর্ভুক্ত হওয়া ৬৪ শ্রেণীর উপশ্রেণীকরণের পাশাপাশি পশ্চিমবঙ্গ সরকারের চাকরি ও অনগ্রসর শ্রেণীর সংরক্ষণের শতাংশ নির্ধারণের প্রস্তাবেও আজ ছাড়পত্র দিয়েছে ক্যাবিনেট। ২০২৪ সালের ২২শে মে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ ১১৩টি অনগ্রসর সম্প্রদায়ের স্বীকৃতি বাতিল করে। এই রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যায় রাজ্য। মার্চ মাসে রাজ্য এবং কমিশনের তরফে সুপ্রিম কোর্টে জানানো হয় যে কাদের সংরক্ষণ পাওয়া উচিত তা নির্ধারণ করার জন্য কমিশন একটি সমীক্ষা করেছে, যা আগামী ৩ মাসের মধ্যে শেষ হবে। এই রিপোর্ট কোর্টে জমা করার পরেই চূড়ান্ত সিদ্ধান্ত হবে। ২০২৪ সালে ২২শে মে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ রাজ্য তালিকার ১১৩টি অনগ্রসর সম্প্রদায়ের স্বীকৃতি বাতিল করে। এই সিদ্ধান্তের ভিত্তিতে বলা হয়, রাজনৈতিক উদ্দেশ্যে এই তালিকা প্রস্তুত করেছিল, যা সংবিধান সম্মত নয়। রাজ্য সরকার সেই রায়কে সুপ্রিম কোর্টে চ্যালেঞ্জ করে এবং সময় চায় একটি নতুন সমীক্ষার জন্য। নতুন সমীক্ষার ভিত্তিতে অনগ্রসর শ্রেণী কমিশন ৭৬টি সম্প্রদায়কে আবার তালিকাভুক্ত করার সুপারিশ করে। এই সুপারিশে ক্যাবিনেটে ছাড়পত্র দিয়েছে, অর্থাৎ কেন্দ্র আইনসভার অনুমতি ছাড়াই রাজ্য ওবিসি তালিকা সংশোধনের পথে এগোচ্ছে। ২০১০ সালের আগে অন্তর্ভুক্ত হওয়া ৬৪টি শ্রেণীর মধ্যে উপশ্রেণীকরণ করার সিদ্ধান্ত হয়েছে। একই সঙ্গে চাকরিতে সংরক্ষণের শতাংশ নির্ধারণের প্রস্তাবও ছাড়পত্র দেওয়া হয়েছে। সুপ্রিম কোর্টে বিষয়টি এখনও বিচারাধীন। কমিশনের রিপোর্ট জমা দেওয়ার পরেই চূড়ান্ত সিদ্ধান্ত নেবে। এই নতুন তালিকাভুক্ত পদক্ষেপ আদালতের চূড়ান্ত রায় দ্বারা অনুমোদিত না হওয়া পর্যন্ত অধিকাংশ সাময়িক পদক্ষেপ হিসাবেই থাকছে। রাজ্য সরকার রাজনৈতিক ও প্রশাসনিকভাবে ওবিসি তালিকার বাতিল হওয়া সম্প্রদায়গুলিকে ফিরিয়ে আনতে সচেষ্ট। ক্যাবিনেটের সিদ্ধান্ত এই প্রক্রিয়াকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। তবে চূড়ান্ত নিষ্পত্তি কবে হবে, সুপ্রিম কোর্ট রায় দেবে তারপর। তো বন্ধুরা, সুপ্রিম কোর্টে যতক্ষণ না রায় দিচ্ছে ততক্ষণ ওবিসির ভাগ্য বলতে গেলে ঝুলেই থাকলো। দেখাই যাক সুপ্রিম কোর্টের পরবর্তী শুনানিতে কী হয়। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো এক ভিডিওতে।